ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত রমনা পার্ক শুধু একটি সবুজ বিনোদন কেন্দ্রই নয়, বরং এটি দেশের ইতিহাস ঐতিহ্যের একটি জীবন্ত প্রতীক। একসময় এই পার্কে এসে রাজধানীবাসী খুঁজে পেত প্রশান্তি, প্রাকৃতিক ছোঁয়া এবং পারিবারিক সময় কাটানোর স্বস্তিকর পরিবেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। এখন সেখানে ঘুরে আসলে অনেকেই হতাশা নিয়ে ফিরছেন। সম্প্রতি রমনা পার্ক ঘিরে নানা অভিযোগ উঠে এসেছে: অশালীনতা, অসামাজিক কার্যকলাপ এবং নিরাপত্তা শৈথিল্য। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে পরিদর্শনে যায় ভোরের আকাশ টিম। বিকেলের দিকে পার্কে অবস্থান করে দেখা মেলে বেশ কিছু বিব্রতকর পরিস্থিতির, যা স্পষ্টতই ওই ঐতিহাসিক উদ্যানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। পার্কের বিভিন্ন নিরিবিলি কোণ ও ছায়াঘেরা অংশে কিছু ব্যক্তি ও যুগলকে প্রকাশ্যে অশোভন আচরণে লিপ্ত দেখা যায়। ছাতা বা পলিথিনের নিচে কিংবা ছোট ঝোপঝাড়ের আড়ালে এসব কর্মকাণ্ড চলে নির্বিঘ্নে, যেন কোনো বিধি নিষেধ বা সামাজিক বোধ নেই। অনেক দর্শনার্থী জানান, এই অশালীনতা দিন দিন বেড়েই চলেছে। কেউ কেউ বলছেন, রমনা পার্ক এখন যেন কিছু তরুণীর জন্য অসামাজিক আচরণের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সাধারণ দর্শনার্থীরা। এক দর্শনার্থীর ভাষায়, আজ একটু বৃষ্টির আবহাওয়া ছিল, ভেবেছিলাম প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাবো, কিন্তু এখানে এসে দেখি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে জুটিবদ্ধ হয়ে যা করছে তা পরিবার নিয়ে সহ্য করা যায় না। সত্যি হতাশাজনক। এই পরিস্থিতির জন্য দায়ী কারা? রমনা পার্কের দায়িত্বে থাকা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। পার্কের প্রবেশপথে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও ভেতরের দিকে তাদের তৎপরতা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। ফলে যেসব এলাকাগুলো নির্জন ও পর্যবেক্ষণের বাইরে, সেগুলোতে অহরহ ঘটছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। এদিকে রমনা পার্কের ইতিহাসও বেশ গৌরবময়। এটি একসময় মুঘল আমলের উদ্যান হিসেবে ব্যবহৃত হতো। পরে ব্রিটিশ শাসন আমলে এর আধুনিকায়ন করা হয়। 1971 সালের স্বাধীনতা যুদ্ধেও রমনা পার্ক ছিল নানা রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। কিন্তু আজ সেই ঐতিহাসিক উদ্যান যেন হারিয়ে ফেলেছে তার স্বকীয়তা। বিশেষজ্ঞ ও সামাজিক বিশ্লেষকরা মনে করছেন, এই পার্কের পরিবেশ রক্ষা করতে হলে এখনই নিতে হবে জরুরি ও কার্যকর কিছু পদক্ষেপ। তাদের পরামর্শ অনুযায়ী পার্ক জুড়ে সার্বক্ষণিক নিরাপত্তা টহল নিশ্চিত করা দরকার, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত প্রতিরোধ করা যায়। নির্জন এলাকাগুলোতে নজরদারি বাড়াতে হবে, কারণ এ ধরনের জায়গায় অপরাধমূলক কর্মকাণ্ড বেশি ঘটে থাকে। সিসি ক্যামেরা স্থাপন করতে হবে পুরো পার্ক জুড়ে, যাতে প্রতিটি গতিবিধি নজরে রাখা যায় এবং প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। পার্কের প্রবেশ এবং বহিরাগমন পয়েন্টে কঠোর নজরদারি থাকতে হবে, যাতে সন্দেহভাজন কেউ সহজে পার্কে প্রবেশ বা প্রস্থান করতে না পারে। এবং তরুণীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালানো জরুরি, যাতে তারা নিজেরাই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে এবং বিপদগামী না হয়। রমনা পার্ক কেবল একটি পার্ক নয়, এটি ঢাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। আগামী প্রজন্মের কাছে যেন এই পার্ক কুলসিত না হয়, সেটি হওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের প্রধান অঙ্গীকার। শালীন পরিবেশ তৈরি করতে এখন দরকার নজরদারি এবং পরিবেশকে সচেতন করার জন্য দায়িত্বশীল ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। রমনা পার্ক থেকে মোহাম্মদ জুবায়ের আলম, দৈনিক ভোরের আকাশ।